আমি এখন রয়েছি ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এবং এই স্টেডিয়ামে আজকে দেশের অন্যতম যে খেলার আসর, বিশেষ করে ফেডারেশন কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশের ঘরোয়া ফুটবলের অন্যতম পরাশক্তি বসুন্ধরা কিংস এবং আবাহনীর মধ্যে আজকের এই ফাইনাল ম্যাচে আমরা দেখতে পেয়েছি যে টান টান উত্তেজনা। এখন পর্যন্ত খেলার ফলাফল কিন্তু বসুন্ধরা কিংস একটি গোল দিয়েছে এবং আবাহনী এক গোল, সুতরাং এক একে কিন্তু এখন পর্যন্ত খেলাটি রয়েছে। এবং ঠিক যখন দ্বিতীয়ার্ধ হয় ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেরেছি যে প্রচণ্ড কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির কারণে কিন্তু পুরোপুরি খেলা কিন্তু বন্ধ হয়েছে। এখনও পর্যন্ত খেলা বন্ধ রয়েছে এবং আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে খেলাটি আবারও কিন্তু শুরু হতে যাবে। এবং আমরা দেখতে পেরেছি যে খেলার ঠিক যখন 5 মিনিট 9 সেকেন্ড হয় তখনই কিন্তু আমরা দেখতে পেরেছি খেলার প্রথম গোলটি করেন কিন্তু বসুন্ধরা কিংসের পক্ষ থেকে। এবং সেখানে আমরা যেটা দেখতে পেরেছি যে 99 নাম্বার প্লেয়ার আর্জেন্টাইন ফুটবলার বসুন্ধরা কিংসের পক্ষে খেলোয়াড় জানু এড্রুস লিসোনিকো, তিনি কিন্তু প্রথম গোলটি করেন হেড করে। তার পরবর্তীতে কিন্তু 14 মিনিটের মাথায় আমরা দেখতে পেরেছি যে আবাহনীর পক্ষ থেকে কিন্তু আরেকটি গোল করা হয়। তারপরে কিন্তু একে একে কিন্তু সমতা আসে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পেরেছি বিভিন্ন সময় কিন্তু যে বিশেষ করে যে খেলাটা যখন শুরু হয় তারপরে কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু টান টান উত্তেজনা চলে এবং মাঝখানের দিকে কিন্তু একটু উত্তেজনাও দেখতে পেরেছিলাম, একটা ধাক্কাধাক্কির ঘটনাও কিন্তু ঘটেছিল। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে দুই দলের পক্ষ থেকে কিন্তু আজকে 6টি কিন্তু হলুদ কার্ড পেয়েছে। বসুন্ধরা কিংসের পক্ষে 3 জন এবং আবাহনীর পক্ষেও কিন্তু 3 জন আমরা দেখতে পেরেছি হলুদ কার্ড রয়েছে। এবং সেই সাথে আমরা আজকে অনেকদিন পর যেটা দেখতে পেলাম যে এই রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে 50 টাকা করে টিকিট কেটে কিন্তু দর্শকরা মাঠে এসেছেন এবং অনেক দিন পর কিন্তু দর্শকদের সেই উত্তেজনা আমরা দেখছি। এবং এই মুহূর্তে কিন্তু প্লেয়াররা আবারও মাঠে নামছেন এবং দর্শকদের মধ্যেও কিন্তু সেই উত্তেজনাটা দেখতে পাচ্ছি। বসুন্ধরা কিংসের প্লেয়াররা এখন মাঠে নামছেন। আমরা জানি যে 2018 সালে শীর্ষ ফুটবলে পা রেখেছে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের দুই দলের সেই প্রথম ফাইনালের লড়াই কিন্তু আবাহনী 3-1 গোলে জয়লাভ করে ফেডারেশন কাপে তাদের হ্যাটট্রিক শিরোপা কিন্তু নিশ্চিত করেছিল। এরপর আর দুই দলের ফেডারেশন কাপ কিন্তু ফাইনাল দেখা হয়নি। তারপর কিন্তু আমরা দেখতে পেরেছি যে প্রায় 6 বছর পর আবারও ফেডারেশন কাপে ফাইনালে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস এবং আবাহনী। আমরা দেখতে পাচ্ছি যে প্লেয়াররা কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমে গেছেন। বসুন্ধরা কিংসের প্লেয়াররা এখন মাঠে রয়েছেন এবং এর আগে ম্যাচ রেফারি এবং মাঠ পর্যবেক্ষক যারা রয়েছে তারা কিন্তু মাঠ পর্যবেক্ষণ করেন এবং মাঠের বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমে গেছে এবং প্লেয়াররা কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমেছেন। এবং সেই সাথে আমি একটু জানিয়ে দিতে চাই ফেডারেশন কাপের প্রথমে কিন্তু কোয়ালিফায়ার 10 জনের জন্য কিন্তু নিয়েও কিন্তু আবাহনী হেরেছিল কিংসের সাথে। কেবল ফেডারেশন কাপই নয়, লিগের প্রথম পর্বে তারা কিন্তু কিংসকে হারায় বিদেশি খেলোয়াড় ছাড়ায়। মধ্যবর্তী দল বদল 2 জনের বিদেশি যোগ করে শক্তি বাড়িয়েছিল মারুফ হকের দল। এবং সেই সাথে ফেডারেশন কাপে এই নিয়ে সবচেয়ে বেশি 20 বার ফাইনালে খেলেছে আবাহনী, সর্বোচ্চ 12 বার শিরোপা জয়ের রেকর্ডও তাদের, 8 বার রানার আপ হয়েছে তারা, 3 বার চ্যাম্পিয়ন হয়েছেন কিংস। এবং আমরা দেখতে পাচ্ছি যে আবাহনীর প্লেয়াররাও কিন্তু এখন মাঠে নেমেছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হবে এবং দুই দলই কিন্তু আসলে প্রস্তুত হয়ে নিচ্ছেন। এবং যেহেতু এক একে এখনও খেলাটি সমতায় রয়েছে, সুতরাং একটা হাড্ডাহাড্ডি খেলা লড়াই হবে। এবং অনেকদিন পর রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দর্শকদের মাঝে কিন্তু একটা বাড়তি উত্তেজনা এবং দর্শকদের গ্যালারিতেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকদিন পর কিন্তু দর্শকরা কিন্তু গ্যালারিতে এসেছে। যদিও 50 টাকা করে টিকিট কাটার কারণে কিন্তু স্টেডিয়ামের একটা বড় অংশই কিন্তু ফাঁকা রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আজকের এই ফেডারেশন কাপ ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে কিন্তু দর্শকদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা আমরা কিন্তু দেখছি। এবং দুই পক্ষের সমর্থকই রয়েছে, আবাহনী এবং বসুন্ধরা কিংসেরই। এবং যখনই আসলে গোল হচ্ছে তখনই কিন্তু তাদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা অনেক দর্শকের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে এই ধরনের ঘরোয়া ফুটবলকে আসলে আরও উন্নতি করার জন্য কিন্তু এই ধরনের আয়োজনগুলো আরও বেশি বেশি করা প্রয়োজন। এবং পাশাপাশি একটি বিষয় সেটি হলো, যেহেতু এবার বৃষ্টির কারণে যে আজকে যেটা দেখা গেল এবং ঝড়ের কারণে কিন্তু স্টেডিয়ামের অনেক জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে এই স্টেডিয়ামের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু দর্শকরা বলছেন এবং অনেক দর্শকরা ভিজেছেন, পাশাপাশি খেলোয়াড়, কোচ, সাংবাদিকরা কিন্তু ভিজেছেন এবং এই জন্য স্টেডিয়ামের সংস্কারটা কিন্তু জরুরি। এবং অনেকেই বলছিলেন যে দুই পক্ষে, বিশেষ করে
কোনো প্লেয়ার কিন্তু তাদের ইনজুরি নেই, কিন্তু বসুন্ধরার বেশ কয়েকজন তারকা খ্যাতি প্লেয়ার না থাকার কারণেও তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং দুই পক্ষেই কিন্তু জয়ের ব্যাপারে কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করেছেন, এবং তারা কিন্তু তাদের টিম ওয়ার্কটি ওইভাবেই সাজিয়েছেন, এবং আবাহনীর যেটা বলেছেন যে তারা তাদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান, এবং বসুন্ধরা কিংসও বরাবরের মতো তারা বলতে চাচ্ছেন যে তারা সবসময় ভালো খেলে থাকেন, এবং এবারও যেহেতু ফাইনাল ম্যাচ তাদের একটা বাড়তি উত্তেজনা রয়েছে, তারপর তারা এবার ভালো খেলবেন এবং জয় শিরোপা তারা কিন্তু নেবেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা কিংসের যারা প্লেয়ার রয়েছেন তারা কিন্তু মাঠে তাদের তাদের প্রস্তুতি কিন্তু নিয়ে নিচ্ছেন, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হবে। এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাঠটি রয়েছে, আমরা এখন কিন্তু যেহেতু বৃষ্টিটা খুব প্রচণ্ড গতিতে বৃষ্টি ছিল, এবং যার কারণে কিন্তু এখন মাঠে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাঠে কিন্তু অনেকটাই পানি কিন্তু নেমে যাচ্ছে, এবং যার কারণে কিন্তু যে ধারণাটা আমরা করেছিলাম যে প্রচণ্ড হয়তো পানি জমে যাবে বা খেলার অনুপযোগী হয়ে যাবে এবং খেলাটি শেষ পর্যন্ত কি বন্ধ হয়ে যায় কিনা সেই একটা আশঙ্কা কিন্তু ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে যে না, এই মাঠে খেলা চালিয়ে যাওয়া সম্ভব, এবং তারপরেই কিন্তু আসলে দুই দলের প্লেয়াররাই কিন্তু মাঠে নেমেছেন এবং তারা কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছেন, এবং এবং দেখা গেছে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আবারও খেলাটি শুরু হবে। এবং যেটা আমরা দেখতে পেরেছি যে এখন পর্যন্ত আবাহনী 1 এবং বসুন্ধরা কিংস 1, দুই দলের মধ্যে কিন্তু এই রয়েছে খেলার ফলাফল, এবং সাধারণ দর্শক যারা বলছেন যে এই খেলাটি তারা অনেকদিন পর আসলে রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তারা উপভোগ করছেন, এবং এখন খেলার দ্বিতীয় অর্ধে শুরু হবে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে ফেডারেশন কাপ ফাইনালের সর্বশেষ খবর আমার কাছে।